মজলিসে আজ উপস্থিতি দিয়েছেন তাঁর ইসালে স্বভাব, তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া করার উদ্দেশ্যে এবং তাঁর কিছু ছবি, তাঁর কিছু কারগুজারি শোনার জন্য। শ্রদ্ধেয় মাহতারাম, আজকের এই পবিত্র মাহফিল, এত আবেগপূর্ণ মাহফিল, এখানে যদি 2-5 ঘন্টা বয়ান করা হয় তাতেও মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। সামনেই শুননেওয়ালা যারা শ্রোতাবৃন্দ, তাদেরও শুনতে মন হবে, বলনেওয়ালার বলতে মন হবে। যে কাজে, যে কথায় প্রেম আছে, ভালোবাসা আছে, সেই কথা ফুরায় না, আর সেই কথা শুনে ক্লান্তি আসে না। আজকে এইরকমই আমরা একটা দিন ধর্মীয় প্রেমের মজলিসে হযরত মুফতি জবির হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহের আদর্শবান প্রেমিকগণের সমাবেশ। এ মজলিস শেষ হবার নয়, এইটাই শেষ মজলিস নয়। এইরকম মজলিস বারবার হোক, আর বারবার জমায়েত আমরা হই, আর বারবার তার আলোচনা করি। এই আলোচনার মধ্যে তার যতটা ফায়দা, তার থেকে বেশি ফায়দা আমাদের। আমরা জানাজাতে দেখলাম হযরতের মরহুমের মানুষের ঢল নেমেছিল, মানুষ আর মানুষ, নজরের বাইরে মানুষ। 3 কিলোমিটার মানুষ হেঁটে হেঁটে এই কাদা পানিতে তারা এসেছিলেন। তারা বলছিলেন 3 কিলোমিটার হেঁটেও হযরত রহমতুল্লাহ মুখখানা দেখতে পেলাম না, মানুষের চাপে ভিড় ঠেলে আসতে পারলাম না। মাহতারাম বুজুর্গ, এই জানাজায় যখনই আমরা পড়ি, আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ওয়া কাবীরানা সাগীরানা। দোয়া আমরা পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। ওগো আল্লাহ, তুমি বকশিশ দাও, নাজাত দাও, মাগফিরাত দান করো আমাদের যারা জীবিত এবং আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন। তাহলে যিনি মারা গেলেন তার জন্য যতটা দোয়া, তার থেকে তার আগে নাম লেখা হয়েছে যারা বেঁচে আছে তাদের জন্য। তাহলে জীবিত এবং মৃত্যু উভয়েরই জন্যই হচ্ছে দোয়া। অতএব হযরত রহমতুল্লাহ আলাইহ, অর্থাৎ হযরত মুফতি জবির হোসেন রহমতুল্লাহ আলাইহের মজলিস যদি বারবার হয়, তার মৃত্যুদের জন্য যেমন ফায়দা হবে, আমরা যারা হায়াতে আছি তেমনি করে আমরা তার সেই সহবত, তার আলোচনা, তার আদর্শ, নবীজির সাথে মিল মিলিয়ে যেটা ফুটে উঠেছে, বাস্তবে রূপদান করে গেছেন, সেইটা আমাদের সামনে বারবার ভাসবে। আমরা আমালি জিন্দেগির একটা প্রেরণা পাব, আমালি জিন্দেগির একটা প্রেরণা পাব। অর্থাৎ আমালি জিন্দেগির প্রেরণা যেখানে, সেই মজলিস একবার কেন বারবার হলে আমরাই বেশি উপকৃত হব। শ্রদ্ধেয় মাহতারাম, আমি বলতে চাইছি, হযরত মুফতি জবির হোসেন রহমতুল্লাহ আলাইহ যিনি দুনিয়ার বুক থেকে চলে গেছেন, আমরা অবশ্যই তার জন্য ব্যথিত। তার জন্য কিসের জন্য ব্যথিত? তার জন্য আমরা এই জন্য ব্যথিত যে ওই রকম দিনের কর্মী আর ওই রকম নবীজির আদর্শকে আপন করে নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, স্প্রে করা, গ্রামে গঞ্জে সর্বত্রই পৌঁছে যাওয়া, এই জিনিসটা সবার দ্বারা হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে কবুল করেছিলেন, এই জন্য ওনাকে এই মান, এই মর্যাদা দিয়েছেন। এবং এই মান মর্যাদা
আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবে দিয়েছেন, এমন তার দোয়া কবুল হয়েছে যে তিনি একদিকে যেমন মশহুর আর একদিকে তেমনি মকবুল। অতএব তাঁর কথায়, কাজে, আদর্শে ফুটে উঠেছে তাঁর মনের আকুতি, তাঁর দিলের যে স্পন্দন ছিল, দিন ইসলামের প্রতি যে মোহ, মমতা, ভালোবাসা। মদিনার নূর কেমন করে এই মেঠো পাড়া পল্লী গ্রামে আনা যায়, তার পিলার কী করে তৈরি হয়, সেখানে কেমন করে এই বাল্ব জ্বালানো যায়, সারা জীবন তিনি সেই চেষ্টা করেছেন। ভাইরা আমার, বুদ্ধিমান এবং জ্ঞানী ওই লোক, যে লোক বাগান তৈরি করে রকমারি রকমারি ফল ফ্রুট, যে গাছ রোপণ করে বাগান লাগায়, আর বাগান লাগানোর সাথে সাথে বেড়া দেয়, যাতে করে আপনার ছাগল গরু অন্য কিছু এসে বাগান নষ্ট না করে। তার উপরে এমন গেট কিপার বসিয়ে দেয় যে সে সদা 24 ঘন্টা অতন্দ্র প্রহরী হয়ে তার হেফাজত করে, তার দেখভাল করে। সেই হলো প্রকৃত জ্ঞানী লোক, সেই হলো মকবুল বান্দা। মাহতারাম বন্ধু দোস্ত, আমার বলার উদ্দেশ্য, হযরত মুফতি জমির হোসেন রহমতুল্লাহ আলাইহি যে বাগান তৈরি করেছেন, তিলে তিলে খেয়ে না খেয়ে যে বাগান তিনি তৈরি করেছেন, সেই বাগানের সবথেকে বড় কাজ করে গেছেন যে তার হেফাজতের ব্যবস্থা করেছেন। আর সেই ব্যবস্থা আপনার তাঁর পৌরসজাত সন্তানদেরকে তিনি আলেম করেছেন, এবং আলেমে হাক্কানি তাঁর ঔরসে আমাদের দ্বিতীয় মুফতি সাহেব হযরত মুফতি মাহমুদুল হাসান আমাদের সিংহভাজন হলেও তাঁর ইলেমের সম্মান আমাদের দিতেই হবে। সেই সন্তান তিনি তৈরি করে গেছেন। অতএব সালমান, মাহমুদুল হাসান, আরও যে কেউ আছেন, তারা এই বাগানের রোগ টোক কর্নেওয়ালা, দেখভাল কর্নেওয়ালা যে ব্যবস্থা তিনি দিতে পেরে গেছেন, এর জন্য তাকে আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক তাকে আমার মনের প্রতিবেদন জানাই তাকে আন্তরিক সালাম এবং শ্রদ্ধা। শ্রদ্ধেয় মাহতারাম, তাঁর জীবন কাহিনী বলে অন্তত আমি শেষ করতে পারবো না। আমার জীবনের পাতায় পাতায় এঁকেছি কত আলপনা, আলপনা মোর কইবে কথা যখন আমি থাকবো না। ভাইরা আমার, হযরত মুফতি সাহেব চলে যেতে পারেন, কিন্তু তিনি যে আলপনা এঁকে গেছেন, তিনি যে আদর্শ রেখে গেছেন, তিনি যে মডেল তৈরি করে দিয়ে গেছেন, এ কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবে। এ নষ্ট হবার নয়, এ ধ্বংস হবার নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যথা সময়ে ডাক দিয়েছেন, তোমার কাজ পরিপূর্ণ হয়ে গেছে, তুমি কাজকে সফলতার সাথে লাভ করেছো। অতএব তুমি যে ব্যবস্থা নিয়েছো আমি খুশি। তোমার ছেলেকে স্কুলে কলেজে ইঞ্জিনিয়ার, হেডমাস্টার, ব্যাংকের ম্যানেজার করনি, তুমি আমার এই দিনের হেফাজতের জন্য এই লাইনে দিয়েই তাদেরকে তৈরি করে দিয়েছো। আমি তোমার উপরে খুশি। কাজ এখন তারা করো, তুমি এসো মুফতি, আমার এই রহমতের ছায়ায়, আমার এই সুন্দর আতিথ্যতা মেহমানখানায় তুমি আসো, যাদের জন্য আল্লাহ তাবারক তাআলা ওই প্রকৃতির মানুষদের জন্য ডাক দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার উপরে আমি সন্তুষ্ট, আর তুমি ছিলে আমার উপরে সন্তুষ্ট। তোমার আগমন শুভ হোক, এসো, তুমি আমার আসলি বান্দাদের মধ্যে গণ্য হয়ে গেছো। এখন এই সুন্দর মেহমানখানায় এসে তুমি আতিথ্যতা গ্রহণ করো, এখানে তুমি আরাম করো। শ্রদ্ধেয় মাতারাম, তিনি ছিলেন বাংলার গর্ব, তিনি ছিলেন বীরভূমের স্বর্ণমুকুট, তিনি ছিলেন দিনের রাহবার, তিনি ছিলেন বিরামহীন যোদ্ধা, তিনি ছিলেন সফলকাম, সার্বিক সফলকাম, নিরলস দিনের খাদিম, প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তাঁর। তিনি এই প্রতিষ্ঠান তৈরি করে
এই কথা জানান দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে করার তৌফিক দিয়েছেন। এর জন্য আমি এক মুহূর্ত বিশ্রাম করি নাই। আমার খুব ভালো মনে আছে, ওই শীত গ্রামের আপনার প্রধান সাহেব ছিলেন আর জাগজিৎ সাহেব মরহুম, বড় ভালো মানুষ ছিলেন, বড় নেক মানুষ ছিলেন। ওনার কাছে আমরা কোনো কাজে গেলাম, মশওয়ারা হলো, আদায় সাদায়ের কথা বলা হলো, তারপরে খাওয়া দাওয়া করে ফিরে আসছি, হাঁটা পথে আসছি। ওনার কাছেও সাইকেল নাই, আমার কাছেও সাইকেল নাই। আরও দু একজন বন্ধু ডাইনি বানিয়ে নিয়ে তাদের সাথে গল্প করতে করতে আসছি। এক জায়গাতে এসে দেখছি আস্তে আস্তে নামতে গিয়ে উনি নামতে পারছেন না। আমি বললাম, কি হলো আপনার, নামছেন না কেন? বললাম, আল্লাহু আকবার, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে গেছেন। ওনার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম এসে গেছে। আমি হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললাম, এই রাস্তায় কেন ঘুমাচ্ছেন আপনি? বাড়ি চলেন, আর বেশি দূর নাই, আর একটু গেলে পারে তখন বিছানায় শুবেন। বলে, কার জন্য বিছানা মলানা? বিছানা তো পাতন করা আছে, যখন যাব তখন বিছানায় শুব, এখন কিসের বিছানা? ভাইরা আমার, আমি ওনার কাছে কারগুজারি শুনেছি। উনি যখন প্রথম দিকে এসে মেমারি মাদ্রাসায়, যখন ওখানে আপনার সিনিয়র স্টাফদের মধ্যে গণ্য, এবং উনি হাদিস পড়াবার সুযোগ পেলেন, মুফতি সাহেব বলে ওনাকে বিশেষ সম্মান দেওয়া হয়েছিল, এবং সেখানে মুর্তজা সাহেব ওনার জন্য স্পেশাল কোয়ার্টার, স্পেশাল খাট, স্পেশাল বিছানা, সঙ্গে একজন বিশেষ খাদিম তার জন্য নিযুক্ত করেছিলেন। মাহতারাম বুজুর্গদোস্ত, ওনার উপরে কোনো আদায় কালেকশনের কোনো আপনার চাপ ছিল না। মন হয় যেখানে সুবিধা হয় কিছু করবেন, আর না হয় তো না করবেন। আপনি যে আমার এখানে মুফতি ইফতার ডিপার্টমেন্ট এবং এই হাদিস পড়ানো উস্তাদ হিসাবে আপনি আমার সম্মানীয় উস্তাদ, সম্মানীয় শিক্ষক, তাকে সেই সম্মান দিয়েছিলেন। সময় মতো খানা এনে দেওয়া, সময় মতো গোসল করানো, সময় মতো খেলানো পেলানো, সেই সব পরিত্যাগ করে, সেই সুখের সংসার পরিত্যাগ করে উনি এই আকসারা ইক্ষুসারা এই দুঃখের দুনিয়াতে তিনি আসলেন। আর এখানে এই আপনার মাদ্রাসা শুরু করলেন, যে রাস্তায় চলতে চলতে ঘুমায়ে যান। একদিন আপনার চৌমণ্ডল থেকে এক বোতল মধু নিয়ে এসেছে আমার জন্য আবু তাহের, আর বললো, হুজুর বাড়িতেই ছোট চারটা ছিল, মধু ভাঙলাম। আম্মা যান বললেন, যাও তোমার উস্তাদ মৌলানা কাসিম সাহেব বর্ধমানীকে এক বোতল দিয়ে আসো। আমার কাছে আসলো, আনারে এ তো বড় নিয়ামত, দেখছি তো হজরত মুফতি সাহেব আসছেন। আমি বললাম, হজরত মুফতি সাহেব আসুন। প্রায় সকালে আমি ডাকতাম, একসঙ্গে নাস্তা করতাম, নাস্তা করাতাম, নাহলে পরে তো ওনার তো খাবারও কোনো চিন্তা ভাবনা ছিল না, বা কাপড় টুপড় কাটার চিন্তা ভাবনা ছিল না, নখ চুল মোষ কাটার ওনার ফুরসত ছিল না। এগুলো আমরা ডাইনি বাঁয়া থেকে ধরে ধরে এগুলো আমরা করে দিতাম। ওনার হাতে বললাম, চৌমণ্ডল থেকে আবু তাহের মধু এনেছে, হুজুর একটু মধু খান, মধু ভালো শিফাউল্লিন নাস, এটা একটু খান। হাতে ওনার মধু ঢেলে দিলাম। মধু বলে উনি নিলেন, ওইটুকু টাইমের মধ্যে উদাসীন হয়ে গেলেন। কোথায় জেহেন চলে গেছে, আজকের বোর্ডিং কী করে চলবে, শিক্ষকদের বেতন কেমন করে দেওয়া হবে, কোথায় চলে গেল উদাসীন হয়ে জেহেন। সেই মধুর হাতের মধুটা নিয়ে উনি নিজের মাথায় দিলেন। আমি বললাম, হযরত এ কী করলেন আপনি? মধু তো মাথায় দিবার জিনিস নয়, এটা যে আপনি মাথায় দিলেন। তো বলে, দেখেছো আমি ভুলে গেছি, আমি মনে করলাম হয়তো তেল দিলেন, তাই আমি মাথায় দিয়ে ফেললাম। আমি তো আপনাকে মধু বলে দিলাম, বলে দেন সবই ঠিক আছে, কিন্তু এই 1 সেকেন্ডের ভিতরে আমি ভুলে গেছি। মাহতারাম বুজুর্গদোস্ত, দিনের ফিকের সব সময় ওনার এইরকমই ছিল। আজকে আমার হযরত মুফতি দবির সাহেবের দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য অতটা দেখা আমার হয়নি, কারণ আমার মন বলে ওনার জান্নাতের মাটিতে ওনার আরামের সময় হয়েছে, ঘুমাবার সময় হয়েছে, হুর গেলেমানদের সেবা নিবার ওনার সময় হয়েছে। আল্লাহ সন্তুষ্ট রাজি হয়ে আপন মাননীয় মেহমানকে ডেকে নিয়ে তার মেহমানখানায় ঠাঁই করে দিয়েছেন। তিনি যে কলেবর তৈরি করেছেন,
যে ইক্ষুসারা, যেটা ছিল আটসারা, তাকে আজকে ইক্ষুসারাতে পরিণত করে এ আপনার কলকাতার মতো একটা ছোট্ট পাড়া গ্রাম, কলকাতার মতো বহুল প্রচারিত হয়েছে টাউনের শহরে গঞ্জে গ্রামে। আপনার পল্লী গ্রামের আপনার নববধূ থেকে শুরু করে আপনার বুড়ো বৃদ্ধা সে পর্যন্ত ইক্ষুসারার মাদ্রাসাকে জানে কিনে। এত তার প্রচার ক্ষমতা, এত তার গ্রামে গঞ্জে যাওয়া আসা, ধুলোমলির বেশে সবসময় থাকতেন তিনি। তাঁর এই আপনার সেবা আল্লাহ কবুল করেছেন। তাঁর তৈরি করা এই প্রতিষ্ঠান, এইরকম একটা অন্ধকার আপনার পল্লী গ্রামে এইরকম একটা সোনালী নুরানি প্রতিষ্ঠান তৈরি করা চাটিখানি ব্যাপার ছিল না। এত অঞ্চলে গুমরাহি, জুলমাত, অন্ধকার, বেদাত, শিরক ফরমার হয়েছিল। কী করে এর মোকাবেলা দেবো? কারণ তারা অনেক প্রভাবশালী মানুষ, তাদের বড় বড় মান্যওয়ালা আছে, এদের মোকাবেলা লাঠি ঠেঙা নিয়ে দেওয়ার আমার ক্ষমতা নাই। ইলেমে হাতিজির দিকে কেমন করে টানবো, আল্লাহর মারফাত কেমন এদের কাছে পৌঁছাবো, সবসময় হিকমাত, সবসময় তিনি আপনার এই দূরদর্শিতা নিয়ে চিন্তা ভাবনা করতেন। সেই চিন্তা ভাবনার ফসল আজকে আপনার এলাকাতে এই নুরানি, এই আপনার মদিনার এই বাল্ক জ্বলছে। সেই কায়দার নুরানি থেকে আজকে আপনার বুখারি পর্যন্ত প্রতিষ্ঠিত এই মাদ্রাসা, এটা আমার বুক ভরে যায় একে দেখে। যে পরিকল্পনা তিনি করেছিলেন সেই পরিকল্পনা আজ পরিপূর্ণ হয়েছে এবং পূর্ণতা লাভ করেছে। অতএব তাঁর যাবার সময় হয়তো তিনি চলে গেছেন। এর হাই হেফাজত, এর দেখভাল করার আপনার গেট কেপার তিনি তাও তৈরি করে দিয়েছেন আমার প্রাণের ভাই বুজুর্গ দুস্থ। অতএব আমরা এর দিকে নজর রাখবো। তার এই তৈরি করা প্রতিষ্ঠান, একে যদি আমরা ভালোবাসি, প্রকৃত মুফতি সাহেবকে ভালোবাসা হবে। একে যদি আমরা মনে ঠাঁই দিই, মুফতি সাহেবকে মনে ঠাঁই দেওয়া হবে। এর সেবা যদি করি, মুফতি সাহেবের সেবা করা হবে। এই ইলেমের যদি আমরা খিদমত করি, ছাত্র দিই, শিক্ষক দিই, টাকা দিই, পয়সা দিই, যে পরিবেশ তিনি তৈরি করে দিয়ে গেছেন, এটা যদি আমরা জারি রাখতে পারি তাহলে পরে আলহামদুলিল্লাহ তারও দোয়া পাবো, আল্লাহ রসুলের দোয়া পাবো, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ আপনার রহমত আমরা প্রাপ্ত হব। ওয়াজাবাদ মহাব্বতি, আল্লাহ তাআলা বলেন আমার মহাব্বত ওয়াজিব হয়ে গেছে ওই লোকের উপরে যারা কিনা আপসে মেল মহাব্বত রাখে, ভালোবাসা রাখে, তাদের উপরে মহাব্বত আমার ওয়াজিব হয়ে গেছে। ওই লোকের উপরে মহাব্বত আমার ওয়াজিব হয়ে গেছে যারা আপনার এক অপরে মজলিস করে, দিনী চর্চা করে, দিনী ইলম নিয়ে কারবার করে, আমার মহাব্বত তাদের উপরে ওয়াজিব হয়ে গেছে। এক অপরের জন্য যারা দিনের খাতিরে খরচা করে, পয়সা দান করে এবং আপনার টাকা পয়সা অম্লান বদনে মেহনতের পয়সা খরচ করে, তার উপরে আমার মহাব্বত আল্লাহ বলেন ওয়াজিব হয়ে গেছে। আমার প্রাণের ভাই বুজুর্গ দুস্থ, অতএব এক অপরকে ভালোবাসা, এক অপরের সঙ্গে সাক্ষাৎ মোলাকাত করা এবং আলেম ওলামাদের মজলিস করা, তাদের আপনার মাহফিল তৈরি করা এবং এইভাবে আপনার দিনকে জিন্দা রাখার পরিবেশ তৈরি করা, এটাই হলো আপনার প্রকৃত আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা বড় রাস্তা। অতএব তিনি আপনার যেমন মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি করেছেন, তিনি এলাকার মানুষের জন্য প্রকৃত খিদমত এবং সেবা করার একটা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছেন। এটাকে রাখা, এর যত্ন নেওয়া আমাদের কাজ। আজকে যেটা আমরা দেখছি এত বড় মাদ্রাসা এমনি এমনি হয়ে যায় নাই। একটি ফুলকে ফোটাবার কালে কত যে বিপদ আসে, বর্ধনকালে প্রবল হাওয়ায় জলগুলি তার নাশে। আমার প্রাণ ভাই বুজুর্গ দোস্ত, একটা ফুল এমনি ফুটবে না, ফোটার আগে অনেক আচার কাঁচার খাওয়ার পরে তাকে আপনার ডানখাল মজবুত করে খাড়ো হতে হয়, তবে গিয়ে সেই ফুল ফুটে। তবেই তো আপনার চারিদিক থেকে আপনার সেখানে অলি ছুটে আসে, এসে সেই সুগন্ধি লাভ করে। হাজারো সাল নার্গিস আপনি বেনুরি पे रोती है, हजारों साल नारगिस अपनी बेनूरी पे रोती है, कभी कभार होता है दीदा पैदा। नारगिस नामे একটা ফুল আছে, এই ফুলটা ফুটতে বহু সময় লাগে। সেই জন্য যখন ফুল ফুটে তখন তার 6 মাসের রাস্তা পর্যন্ত তার খুশবু ছুটে। হযরত মুফতি দবির হোসেন সাহেব দিনের এই খুঁটি যেটাই তৈরি করে দিয়ে গেছেন, এর খুশবু আজকে আপনার মদিনা মুনাব্বরা পর্যন্ত, এর খুশবু মক্কা মুআজ্জামা
পর্যন্ত এর খুশবু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ছড়িয়ে ছিটিয়ে গেছে। এর হেফাজত করার দায়িত্ব আমাদের, একে ভালোবাসার রং দেওয়ার দায়িত্ব আমাদের, একে মহব্বত করে মুফতি সাহেবের দোয়া নেওয়ার আমাদের এটা একটা সম্পদ তিনি করে দিয়ে গেছেন। আমরা যেন এর হেফাজত করি। আমার প্রাণে ভাই বুজুর্গস্থ এই কয়টি কথা আপনাদের সামনে বলে আমি আমার বক্তব্যের ইতি টানবো। এই বলেই ইতি টানবো। তোমাদের পানে চাহিয়া বন্ধু আমি আর জাগিব না, তোমাদের পানে চাহিয়া বন্ধু আমি আর জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ঘুম ভাঙিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান।